এক সময় পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি ছোট গ্রামে ইলারা নামে এক দরিদ্র যুবতী বাস কর। তার জীবন কঠিন ছিল এবং সে তার দিনগুলি জঙ্গলে কাঠ সংগ্রহ করে এবং বাজারে বন্য বেরি বিক্রি করে কাটিয়েছিল। তার দারিদ্র্য সত্ত্বেও ইলারা তার সদয় হৃদয় এবং কোমল আত্মার জন্য পরিচিত ছিল। একটি খাস্তা শর্তের দিন, স্বাভাবিকের চেয়ে গভীর জঙ্গলে ঘোরাঘুরি করার সময় ইলারা একটি অদ্ভুত দৃশ্যে হোঁচট খেয়েছিল। একজন বৃদ্ধ মহিলা একটি ভারী লাঠি তোলার জন্য লড়াই করছেন। বিনা দ্বিধায় ইলারা তার সাহায্যে এগিয়ে গেন। ধন্যবাদ, প্রীত শিশু, বুড়ি বলল, বয়সের সাথে সাথে তার কণ্ঠ কাঁপছে। তোমার দয়ার বিনিময়ে এটা নাও। সে ইলারাকে একটা ছোট নিস্তেজ নুড়ি ধরিয়ে দিন। বিভ্রান্ত কিন্তু বিনয়ী, ইলারা উপহারটি গ্রহণ করে এবং এটি তার পকেটে ফেলে দেয়। সেই রাতে ইলারা যখন তার ছোট্ট কুটিরে জ্বলন্ত আগুনের কাছে বসেছিল, সে নুড়িটি বের করে তার হাতে ধরেছিল। তার বিস্ময়ের সাথে নুড়িটি মৃদুভাবে জ্বলতে শুরু করে। তার চোখের সামনে এটি একটি উজ্জ্বল লাল গোলাপে রূপান্তরিত হয়েছিল। চমকে উঠল, সে আলতো করে তার হাতের তালু থেকে গোলাপটা ছিঁড়ে একটা ফুলদানিতে রাখ। তার আশ্চর্যের জন্য গোলাপটি প্রতিটি ক্ষণস্থায়ী দিনের সাথে আরও উজ্জ্বল এবং আরও সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছিল। অলৌকিক গোলাপের কথা দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে অবশেষে রাজার কানে পৌঁছায়। তিনি একজন জ্ঞানী এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন, কিন্তু তার কন্যা রাজকুমারী লিসান্দ্রা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। দেশের সেরা ডাক্তাররা তাকে নিরাময় করতে পারেনি এবং রাজা মরিয়া হয়ে উঠেছিলেন। জাদুকরি গোলাপের কথা শুনে তিনি তার রক্ষীদের পাঠালেন ইলারা এবং ফুল আনতে। ইলারাকে গ্র্যান্ড ক্যাসেলে নিয়ে আসা হয়েছিল জ্বলন্ত গোলাপটি ধরে। রাজা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন, তার মেয়ের দুর্দশার কথা ব্যাখ্যা করলেন। যদি তোমার গোলাপ আমার মেয়েকে বাঁচাতে পারে তাহলে তোমাকে প্রচুর পুরস্কৃত করা হবে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। আশাবাদী চিত্তে ইলারা রাজকুমারীর চেম্বারে প্রবেশ কর। রাজকুমারী লিসান্দ্রা ফ্যাকাশে এবং স্থির, তার শ্বাস অগভীর। ইলারা গোলাপটি রাজকন্যার বুকে রেখেছিল এবং একটি অলৌকিক রূপান্তর শুরু হয়েছিল। ঘরটি একটি উষ্ণ সোনালী আলোয় ভরা এবং রাজকন্যার গাল রনে ভেসে উঠ। সে চোখ খুলে দুর্বলভাবে হাস। গোলাপের জাদু তাকে সুস্থ করে তুলেছেন। খুশি হয়ে রাজা তার প্রতিশ্রুতি রক্ষা করলেন। ইলারাকে তার স্বপ্নের বাইরে একটি বিশাল সম্পত্তি, সুন্দর পোশাক এবং সোনা দেওয়া হয়েছিল। কিন্তু ইলারাকে যা সত্যিই খুশি করেছিল তা হল তার এবং রাজকুমারী লিসান্দ্রার মধ্যে যে বন্ধুত্ব ফুলে উঠেছে। তারা তাদের দিনগুলি দুর্গের বাগানগুলি অন্বেষণে এবং অভাবীদের সাহায্য করার জন্য কাটিয়েছে। প্রতিটি দুঃসাহসিক কাজের সাথে তাদের বন্ধন আরও শক্তিশালী হচ্ছে। তার নতুন সম্পদ থাকা সত্ত্বেও ইলারা তার নম্র সূচনার কথা ভুলে যায়নি। তিনি তার ভাগ্যকে গ্রামবাসীদের জীবন উন্নত করতে, স্কুল তৈরি করতে, খাবার সরবরাহ করতে এবং কেউ যেন ক্ষুধার্ত না থাকে তা নিশ্চিত করতে ব্যবহার করেন। তার তত্ত্বাবধানে গ্রামটি উন্নতি লাভ করে এবং ইলারা সকলের প্রিয় হয়ে ওঠে। বছরের পর বছর কেটে গেল এবং জাদুকরি গোলাপটি প্রস্ফুটিত হতে থাকল, যা ইলারার জীবনকে বদলে দিয়েছে উদারতা এবং উদারতার প্রতি। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল এবং যে মেয়েটি একটি নুড়িকে গোলাপে পরিণত করেছিল তার কিংবদন্তি প্রজন্মের জন্য বলা হয়েছিল, যা অগণিত অন্যদের করুণার শক্তি এবং দয়ালু হৃদয়ের জাদুতে বিশ্বাস করতে অনুপ্রাণিত করেছেন।